চেয়ারম্যান সাহেব বিচার করে বেড়ায় পরকিয়া, অথচ দেখা যায় চেয়ারম্যানের জুতো আর এক ভাবির খাটের তলে। আছে না নাই? আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা কিওয়ালা, এরকম আল্লাহর বান্দা আছে না? অনেক আছে। ভাই থাকে বিদেশে, ভাবির দেওর, ভাবির সাথে আনাগোনা, এর মধ্যে রাত ৩টার সময় এলাকাবাসী যে ধাওয়া দিয়েছে, বেরোয় এসে যায় নামাজ পাইতে সিজদায়। লোক ঘরে ঢুকিতে সিজদাতে তুলি, এই তোরা তো বড় জালিম, আমলিগির থেকেও খারাপ, সিজদায় রয়েছি টেনে তুলছিস। বলছে কি খবর? বলছে আমি তাহাজ্জুদ পড়ছি, বুঝতে পারছাও না? তো বলছে তুই তাহাজ্জুদ পড়ছিস আল্লাহওয়ালা পীর সাহেব, এটা তো আমরাও বুঝছি, কিন্তু তো স্যান্ডেল ভাবির খাটের তলে কেন? তো স্যান্ডেল জোড়া ভাবির খাটের নিচেই কেন? এই জাতীয় আল্লাহওয়ালাদের দিয়ে এই সমাজে স্বাধীনতা আসবে। স্বাধীনতা পেতে হলে ইনসাফ, ন্যায়, নিষ্ঠাবান, নীতিবান, চরিত্রবান, মেধাবী, আল্লাহওয়ালা, খোদাভীরু, সৎ, যোগ্য নেতৃত্বের দরকার আছে না নাই? সেই নেতৃত্ব কি আপনারা চান? কারা কারা চান? দুটি হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। যদি সেইটা দেখতে চান, এই কোরআন নিয়ে যারা সামনে যাবে তাদের সাথে থাকবেন। এই কথা বলা যাবে না আমার নেতা যেখানে আমরাই আছি সেখানে, আমার নেতা এগিয়ে চলো আমরাই আছি তোমার সাথে, আমার নেতা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, নেতা এখন দাদার দেশে, তুমি এখন কোন দেশে? ঠিক না বে ঠিক? আছে না নাই? এমপিরা সব কোথায় গেল? বলবো বলবো বলবো। শিবপুর মেলারাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত প্রথম বার্ষিক, এটা প্রথম শুরু হলো। আমরা আজকে সাক্ষী হলাম, কালের সাক্ষী। কিসের সাক্ষী? কালের সাক্ষী। এই যে মাহফিল শুরু হলো প্রথম বার্ষিকী, আমরা অনেক জায়গায় গেলে দেখি 46তম, 45তম, 42তম, 37তম, দেখি না দেখি না? এটারও একটা শুরু ছিল না? ছিল না? এটাও একদিন 50তম, 75তম, 76তম, 100তম হবে না? হবে না? আমরা প্রথম মাহফিলের শুরুটা করে দিয়ে গেলাম। আল্লাহ, এই মাহফিলের এই সিলসিলাটা তুমি কিয়ামত পর্যন্ত রাখো এবং আমাদের এই মাহফিলের ওসিলায় ক্ষমা করে দিও। বলেন আমিন। আমরা আজকের সাক্ষী। যারা 20 বছর পরে এসে কথা বলবে তারা বলবে 20তম, কিন্তু ওই দিন এই প্রথমতম মাহফিলের অনেকেই থাকবে না। হয়তো আমিও থাকবো না, হয়তো সভাপতিই থাকবে না। এটা 30তম হবে, সেই দিনও অনেকেই থাকবো না, আমরা চলে যাব। কিন্তু এখানে দোয়া হবে, আল্লাহ এই মাহফিলের সিলসিলা সেই প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত চলমান, যারা এই মাহফিলে এসেছিল, বসেছিল, শ্রোতা হয়েছিল, আল্লাহ ক্ষমা করে দাও। আমরা 30 বছর, 60 বছর, 100 বছর পরেও দোয়া পাবো। সুবহানাল্লাহ। পাবো না? পাবো না? আমাদের সন্তানেরা আমাদের মনে করবে না, কিন্তু এখানে এসে আমরা যখন দোয়া করি কি বলি? আল্লাহ এই গ্রামে যত কবরবাসী আছে ক্ষমা করে দাও। তার মানে আজ থেকে 300 বছর আগে যে মরে গেছে সেও এই গ্রামের কবরবাসী। ঠিক না বে ঠিক? তার জন্য দোয়া হয় না? হয় না? সুতরাং এইসব মাহফিলেরও অনেক দরকার আছে। আর আমাদের মতো হুজুরদের তো অনেক দরকার, খাওয়াও আছে, টাকাও আছে। আবার আপনাদেরও দরকার যে আসতে পারেন, দানও করতে পারেন। আমি বলি এই মাহফিলে আসার কারণে আমাদের কি হবে পরকালে সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু আপনারা যে বেঁচে যাবেন এটা অন্তত নিশ্চয়তা দিতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন পড়ো তোমার কিতাব, তোমার আমলনামার কিতাব পড়ো। যখন আমলনামার কিতাব হাতে ধরিয়ে দিবে তখন আমরা পৃষ্ঠা উল্টাবো আর দেখবো চায়ের দোকানে আসি, দেখবো সাপাই নবাবগঞ্জে গেছি, সিনেমা হলে গেছি, পরিমণি আশিলতায় গেছি, তারপরে ওবায়দুল কাদেরের ভাষণে গেছি। এই দেখতে দেখতে এই মাহফিলে আমরা এসেছিলাম, এটাও কি পৃষ্ঠায় থাকবে না? থাকবে না? পৃষ্ঠা উল্টাতে উল্টাতে এটাও যখন পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলার সুযোগ দেন যে ওগো আল্লাহ, যদি বলেন ওগো বান্দা কোন ভালো কাজ কি তোমার পৃষ্ঠা উল্টায়ে পেয়েছো,
এই 100টা পাতা এর মধ্যে আছে নাকি? আমরা বলবো আল্লাহ দেখো, একদিন এক রাতে মাহফিলে ছিলাম 1 ডিসেম্বর, ওগো আল্লাহ 2024 সাল, এখানে বসেছিলাম শীতের রাতকে উপেক্ষা করে। তুমি যদি চাও তাইলে এই মাহফিলের ওসিলায় আমাকে ক্ষমা করে দিতে পারো। আমার আল্লাহর এত দয়া, এত মায়া, আজকের এই মাহফিলের ওসিলায় আল্লাহ চাইলে আমাদের জীবনের সকল গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে নিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আল্লাহ তো এক এবং একক, তিনি কাউকে কৈফিয়ত দেন না। কারো ক্ষমতা নাই তার কাছে কৈফিয়ত তলব করে। কেউ বলতে পারবে না আল্লাহ শেখ হাসিনার কেন ক্ষমা করা হলো? বলতে পারবে? জামাতের নেতা, বিএনপির নেতা, ওকে কেন ক্ষমা করা হলো? বলতে পারবে? পারবে না। আল্লাহ যাকে চান তাকে ক্ষমা করবেন, যাকে চান তাকে জাহান্নামে দিবেন। এটাই আল্লাহর ডিসিশন। কবির বিন সামাদকে দেখা যাবে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, টানতি টানতি নিয়ে যাচ্ছে। আপনারা দাঁড়াই কবেন, এই যে হুজুর কোন হানে যাচ্ছেন? যে জান্নাত তো এদিকে, আপনি ওদিকে যান কেন? চাঁপাইনবাবগঞ্জের মানুষ এরকমই তো বলবে, ওদিকে যান কেন? জান্নাত তো এদিকে। হুজুর আপনি রাস্তা ভুল করে ফেলেছেন নাকি? রাস্তা ভুল হয়েছে যে? আমি বলবো রাস্তা ভুল হয় নাই, আমি তেজ মারা খাইছি। কি হয়েছে? আমি যা বলিলাম আমি তা করিলাম না। এরকম আছে না নাই? আজকের আলোচনা কিন্তু আমার ওইটা নিয়ে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমরা যা বললাম তা করলাম না, আপনাদের বললাম মাসুদ ভালো হয়ে যাও, অথচ আমিই ভালো না। তো আমি যখন ভালো না তখন কি? হ্যাঁ, এখন যদি কেউ জিজ্ঞেস করে যে আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলল এই দেশ আমার বাবা, বলেছে না? তো এই দেশ আমার বাবার, তো আপনি তাইলে আপনার বাবার দেশ থেকে ভারতে কেন? এর উত্তর কি দেবে আমি এখনো খুঁজে পাইনি। ঠিক না বেঠিক? বাবার দেশে যদি মরিও, অনেকেই বলে না যে এই ভিটেই থেকে মারবো, যা হয় হবে, তুই আমার যা করিস কর, ভিটে ছাড়বো না, এরকম একটা কথা আছে না? তো আমাদের নেত্রীর আসলে উচিত ছিল যে ভিটেটা না ছাড়া। আমরা তো তার পক্ষে কত কথা বললাম, কত স্লোগান দিলাম, এত ভয়ের কি আছে? আসি তো, কথা বলে না, পালাবো না। ঠিক না বেঠিক? তো প্রথম বার্ষিকী এই বিরাট ইসলামী জলসার সভাপতিত্ব করছেন আমার প্রিয় নেতা, আপনাদের নেতা, গণমানুষের নেতা, 3 উপজেলার নেতা, সিনিয়র প্রভাষক রহনপুর PM আইডিয়াল কলেজের শ্রদ্ধাভাজন ওস্তাদজি জনাব ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান সাহেব দামাত বরকাতুহুম। আমার পাশে বসে আছেন সহসভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ মতিউর রহমান সাহেব, সুপারিনটেন্ডেন্ট শিবপুর মেলাডাঙ্গা দাখিল মাদ্রাসা। এছাড়া প্রধান অতিথি হিসাবে থাকার কথা, এসেছেন কিনা জানি না, এসেছেন? আসেননি। প্রধান অতিথিরা সব জায়গায় আসে না, একটু কম আসে। জনাব আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব, সাবেক জাতীয় সংসদ সদস্য, চাঁপাইনবাবগঞ্জ 2, বাংলাদেশের 44। এবং আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ আনজারুল ইসলাম, আমার প্রিয় ভাই হাফেজ কারি মাওলানা তানজির আহমদ। অনেক দারুণ আলোচনা করতে পারেন কোরআন এবং হাদিস থেকে। এছাড়া আমার ডানে বামে আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। মাহফিলের সম্মানিত পরিচালক আছেন, আমাদের প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে এমন একটি দেশে মানুষ হিসাবে জন্মগ্রহণ করিয়েছেন। আল্লাহ আমাদের হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, পাশাপাশি আজ পর্যন্ত সুস্থ রেখে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এত আসতে বললে হবে না, জোরে বলেন আলহামদুলিল্লাহ। চাঁপাইনবাবগঞ্জের মাটি ইসলামের ঘাঁটি। কোরআন অবমাননা হয়েছিল 1985-তে, মনে আছে তো? চাঁপাইনবাবগঞ্জবাসী রক্ত দিয়ে প্রমাণ করেছিল, রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, কিন্তু ময়দান ছেড়ে দিতে জানি না। রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, কোরআনের অবমাননা মেনে নিতে জানি না। এই চাঁপাইনবাবগঞ্জবাসী প্রমাণ করেছে, ইসলামের দুর্দিনেও ইসলামের পক্ষে থেকে প্রমাণ করেছে চাঁপাইনবাবগঞ্জের মাটি উর্বর মাটি, রক্ত দেয় কিন্তু বাতিলের কাছে মাথা নত করে না।
সম্মানিত ভাইয়েরা, এখনো চোখ কান খোলা রাখা লাগবে। স্বাধীনতা আসে নাই, এখনো বাংলাদেশের কোনো কিছু সোজা হয় নাই। বাংলাদেশের এখনো মিডিয়াগুলো তারা বিভ্রান্ত করার জন্য জনগণকে নানানভাবে শিরোনাম দিয়ে নিউজ করে থাকে। আমার বাংলাদেশের জামাতে ইসলামীর আমির যখন বাংলাদেশের গণমানুষের ভালোবাসা কুড়িয়েছেন, যখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা পর্যন্ত জামাতের আমিরকে এক বাক্যে সার্টিফিকেট দিয়েছেন, নিঃসন্দেহে একজন ভালো মানুষ, নিঃসন্দেহে একজন উত্তম মানুষ। বাংলাদেশে এমন মানুষের হাতে যদি থাকে দেশ, তবে পথ হারাবে না বাংলাদেশ। সেই মুহূর্তেই ষড়যন্ত্র শুরু হয়েছে। আমার আমির মুহতারাম তিনি বলেছেন যে আমরা যদি ক্ষমতায় যাই, আমাদের বোনেরা মায়েরা তারা সম্মানজনক পোশাক কি পরা লাগবে এটা তারা নিজেরাই ঠিক করে নেবে। বলেন ঠিক না বেঠিক? কারণ মসজিদে যে নামাজ পড়তে যায় তার বলা লাগে না যে টুপিটা মাথায় দিয়ে আইসো। যখন সে মসজিদে ঢোকে তখন বাড়ি থেকে বের হওয়ার সময় টুপি পাঞ্জাবি এটা গায়ে দিয়েই বের হয়, ঠিক না বেঠিক? মসজিদে নামাজ পড়তে ঢোকার সময় উজু না করে ঢোকে এমন কোনো নামাজি আছে নাকি? তাহলে উজু করা লাগবে এটাও বলা লাগে। সতর ঢাকা লাগবে এটা কি বলা লাগে? সুতরাং ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেলে আমার মা বোনেরা বোরখা পরো এটা বলা লাগবে না। তারা বুঝতে পারবে এই বাংলাদেশে থাকতে হলে ইসলামী রাষ্ট্র যেখানে বলবৎ আছে সেখানে আমার পর্দার বিধান মেনে চলতে হবে। শুধু তাই নয়, মেয়েরা বোরখা পরবে, ছেলেদের বোরখা নাই। পর্দার বিধান তো আগে এসে ছেলেদের জন্য, যে তোরা চোখটা নিচে করি চলবি। উবদহি খালি পরের বউ দেখি বেড়াস কেন? ও তুমি নিউজ করি বেড়াচ্ছাও যে মহিলাদের ওপেন চলবে, মহিলা ওপেন চলবে, তুই তাকাবি কেন? তোর তাকাইনোর বিধান কি এটা দেখা? ও খুইলে থুক, তুই তাকালি কেন? তুমি বড় হুজুর, তুমি ও পর্দা করবে না, তোর অসুবিধা। তুই তো পর্দা করলে হইল, তোরও তো একটা দৃষ্টির সীমারেখা আছে না নাই? কথা কয় না হুজুরদের দৃষ্টির সীমা না, হুজুর বলি দেখতে পারবে, কবির বিন সামাদ বলি দেখতে পারবে নাকি? তাহলে আমার যদি দেখা না যায় তা কিরা বোরকা পড়লো কিরা না পড়লো আমি যেহেতু দেখবো না, আমারটা ঠিক থাকলে তো ওটা এমনি অটোমেটিক ঠিক। আর বোরকা পড়লেও তো তুই রক্ষা দিচ্ছিস না, চোখ দুটো দেখি পাঁচ ঘুরি বেড়াচ্ছিস, ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা আল কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু তুমি কি খাইয়াছ? না, বুড়ো দাঁড়িয়ে গেছো এখন, বাবু রয়েছে এখন। হ্যাঁ বলে না খাবে, ও এখনো খায়নি, ফিটার ধরন মুখী শয়তান কোথাকার। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি, ঠিক না বেঠে? এখন গুগলে সার্চ করে শুধু পড়ে না, আগের সময় যদি মেয়ে দেখতে যেত আমার ডক্টর মিজানুর রহমান সাহেব সহ আরো যারা বিয়ে করেছেন উনাদের বাবারা দাদারা যখন মেয়ে দেখতে গিয়েছে তখন মেয়েকে জিজ্ঞাসা করা হতো
মা গো তুমি কোরআন পড়তে পারো কিনা, একটু পৃষ্ঠা উল্টিয়ে দিয়ে বলা হতো মা এখান থেকে পড়ো দেখি, বলা হতো আয়াতুল কুরসি পারো কিনা, বলা হতো দুরুদে ইব্রাহিমটা মুখস্থ আছে কিনা, দুআয়ে কুনুতটা জানো কিনা, সূরা ফাতিহাটা একটু তেলাওয়াত করো, ও গো মা নামাজ কি 5 ওয়াক্ত পড়ো গো মা, এত কিছু জিজ্ঞাসা করা হতো। আর এখন জিজ্ঞাসা করে তোমার ফেসবুকে ফলোয়ার কত? কত বড় শয়তান! তোমার টিকটক আইডিতে ফলোয়ার্স কত? ফেসবুক কি মনিটাইজেশন করা? ইনকাম কি হয়? এই ঠিক না বেটে? ফেসবুক কি ফলোয়ার্স কত এইগুলো খোঁজা হয়। ওগো আমার ভাইয়েরা, যেই কথাগুলো বলছিলাম আমার মুহতারাম আমিরে জামাত উনি যখন ভাইজান কি একটু ব্যস্ত আছেন, অনেকক্ষণ কষ্ট গেছে, যাই হোক ভাইজানকে আমি মনে করলাম যে একটু আরেকটু আলোচনায় যে ভাইজানের ব্যাপারে একটু কথা বলবো। কেন কথা বলবো? এই জাতীয় নেতার কেন দরকার, আমার এলাকার একটা নেতার কথা বলবো। যাই হোক উনি যান, উনার পিছনেই বলি, আপনারা বুঝবেন যে এমন নেতার কেন দরকার। বলবো মুহাদ্দিস আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইনের নাম শুনেছেন না? শুনেছেন? যশোর 2 আমাদের ঝিকরগাছা চৌগাছা আসনের মাননীয় সংসদ সদস্য ছিলেন, জামায়াতে ইসলাম মনোনীত। যখন উনি চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান থাকাকালীন রোজার মাসে খেজুর পেয়েছেন, সরকারিভাবে খেজুর নিয়ে নৌকায় করে যাচ্ছেন, তখন তো নদীপথ ছিল, কপোতাক্ষ নদী দিয়ে যাচ্ছেন। মাগরিবের আজান হয়ে গেছে, ইফতার করার সময় নদী থেকে পানি তুলে ইফতার করলেন। নৌকায় থাকা মানুষেরা বলতেছে চেয়ারম্যান সাহেব, তখন তো উনি চেয়ারম্যান, বলতেছে চেয়ারম্যান সাহেব আপনি তো এই যে খেজুর নিয়ে যাচ্ছেন, খুরমা নিয়ে যাচ্ছেন, এইখান থেকে তো 2-4টা খুরমা নিয়ে তো ইফতার করতে পারতেন, কিন্তু আপনি কেন নদীর পানি, এই ময়লা পানি দিয়ে ইফতার করলেন? মুহাদ্দিস আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইন রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন। তিনি বললেন, ও আমার নৌকার সহযাত্রীরা শুনে নাও, এই যে নৌকায় আমি পানি দিয়ে ইফতার করলাম, কারণটা কি? আমি যে খেজুর নিয়ে যাচ্ছি, এই খুরমা এসেছে সৌদি আরব থেকে, রাষ্ট্রকে দিয়েছে, রাষ্ট্র আবার আমাদের কাছে দিয়েছে, যেন এটা জনগণের কাছে পৌঁছে দিই। এই খুরমাগুলো জনগণের খুরমা, এই জনগণের খুরমা জনগণকে পৌঁছে দেব, এটাই তো আমার পরে আমানত। আমি আমানতের খেয়ানত কি করে করি? এই খেজুর দিয়ে যদি ইফতারি করি, খুরমা দিয়ে যদি ইফতারি করি, পরকালে কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহিতা করা লাগবে। সুতরাং নদীর পানিটা আমার জন্যই উত্তম। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এমপি হওয়ার পরে রাষ্ট্রীয়ভাবে অস্ট্রেলিয়ায় পাঠানো হলো। রাষ্ট্রীয়ভাবে তিনি অস্ট্রেলিয়ায় গেলেন, যাওয়ার পরে ঘুরে এসে 60,000 টাকা বেঁচে গেল। ঢাকা এয়ারপোর্ট থেকে নেমে আগে ওই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে তারপরে যশোরে এসেছেন। ওই টাকাটাও সাথে করে উনি নিয়ে আসেন নাই, যেই টাকাটা বেঁচে গেছে সেই টাকা আবার রাষ্ট্রকে ফেরত দিয়েছে। এই ছিল জামাত ইসলাম মনোনীত একজন এমপি মুহাদ্দিস আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইন। এখনকার জামানায়ও আছে। ওমরের সেই ওমর বিন আব্দুল আজিজ, দ্বিতীয় ওমর যাকে বলা হয়, রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ সন্তান একটা খুরমা মুখের মধ্যে ঢুকিয়ে ফেলেছে। ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ওইটা উনি বের করে নিয়ে এসেছেন, মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বের করেছেন। সন্তান কাঁদতে কাঁদতে স্ত্রীর কাছে গেছে, যে বলল মা আমি একটা খুরমা মুখে ভরেছিলাম, আব্বা এইভাবে বের করে নিয়েছে। বাড়িতে ফেরার পরে স্ত্রী বলল, কেন তোমার এই রাষ্ট্র চালানো লাগবে? তোমার এমন রাষ্ট্র চালানোর কোনো দরকার নাই। তুমি কালকেই প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করো, খলিফার পদ থেকে পদত্যাগ করে সাধারণ জনগণ হয়ে যাও। নারী স্ত্রী যখন এমন কথা বলল, ওমর বিন আব্দুল আজিজ বলল, কেন কি অপরাধ করেছি? বলল, সন্তান গিয়েছিল তোমার রাজদরবারে, সেখান থেকে একটা খুরমা মুখে ভরেছে খাওয়ার জন্য, সেটা নাকি তুমি আঙ্গুল বাঁকা করে বের করে এনেছো। তাইলে তুমি রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে লাভটা কি, যদি একটা ছোট্ট সন্তান খুরমাটাও না খাইতে পারে? ওমর বিন আব্দুল আজিজ বলল, আমার স্ত্রী তুমি কি জানো না, যেই খুরমাটা আমার সন্তান গালে ভরেছে ওই খুরমাটা আমার নয়, ওই খুরমাটা রাষ্ট্রের, ওই খুরমাটা জনগণের। আমার সন্তান যদি একটা খুরমাও খেয়ে নেয়, পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা খুরমা বেহিসেবি খরচ করার কারণে আমাকে হিসাব নেওয়ার জন্য বিচারের কাঠগড়ায় দাঁড় করাবি।
এই ছিল ওমর বিন আব্দুল আজিজ। আর আমাদের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি কেমন ছিলেন? দ্বিতীয় ওমরের কথা বললাম, আবু সাইদের কথা বললাম, এবার উপরের কথা বলি, মিলাই নেবেন। কেন ভালো মানুষের দরকার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা বানিয়েছেন, যে কাপড় দিয়ে কাপড়টা রাষ্ট্রের, কিন্তু জামা বানানোর পরে দেখলেন কমপ্লিট জামা, ওই জায়গায় 2 টুকরা কাপড় ব্যবহার হয়েছে। জুমার দিনে খুতবা দিচ্ছেন, একজন দাঁড়িয়ে বলল, ওগো ওমর, আপনার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা থামিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন। বলল, আমার অভিযোগ হলো, আমরা রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা করে কাপড়ের বন্দোবস্ত হয়েছে, আমাদের একটা করে কাপড় পেয়েছি। আপনি কেমন করে 2টা কাপড় পাইলেন? আমরা তো একটা কাপড় দিয়ে কমপ্লিট জামা বানাতে পারি নাই, আপনি কি করে এত বড় জুব্বা বানাইলেন? আপনার এই কৈফিয়তটা দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে রইলেন। হঠাৎ করে সন্তান দাঁড়িয়ে গেল, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, শুনে নাও, আমার বাবা আসলেই 1 টুকরা কাপড় পেয়েছে রাষ্ট্রীয়ভাবে, আর আমিও পেয়েছি 1 টুকরা কাপড়। আমি এবং আমার আব্বার মধ্যে বন্দোবস্ত হয়েছে যে এবার আমার টুকরাটা আমি আমার আব্বাকে দেব, আর আগামীবার যখন আমার আব্বা পাবেন তখন আব্বার টুকরাটা আমাকে দেবে। আমরা দেখলাম একটা কাপড় দিয়ে তো কমপ্লিট জুব্বা হয় না, এই জন্য আমার টুকরা বাবাকে দিয়েছি, বাবা সেই টুকরা দিয়ে কমপ্লিট জুব্বা বানিয়েছে। পরের বার যখন আমার বাবা আমাকে দেবে তখন আমি আবার জুব্বা বানাবো। এই কন্টাক্টের কারণে আমার টুকরাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে এসেছে। আল্লাহু আকবার বলবেন না? এই ছিল তাদের জবাবদিহিতা। সবাই মনে করল যে এই লোকটি কৈফিয়ত চেয়েছে, তার এখনই কতল করা হবে, তার ঘাড় থেকে মাথা আলাদা করে দেওয়া হবে, ধর থেকে মাথাটা নামিয়ে দেওয়া হবে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা করলেন না। তিনি দাঁড়িয়ে বললেন, ওগো আমার জনগণ, ওগো আমার দেশবাসী, ওগো নবীর সাহাবীরা, শুনে নাও, আমি যদি কোনোদিন ভুল করি তাহলে তোমরা এইভাবে উঠে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করবে, যাতে কিয়ামতের দিন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে। আমরা শিখেছি সেই খোলাফায়ে রাশেদার থেকে আজ পর্যন্ত এই আঙ্গিকেই মানুষ তৈরি করার কারিগর হলো ইসলামী সংগঠন। বলেন ঠিক না বেঠিক? যার মধ্যে কোরআন ঢুকে যায়, যার মধ্যে হাদিস ঢুকে যায়, যার মধ্যে রাসূলের আদর্শ, সাহাবায়ে কেরামদের আদর্শ ঢুকে যায়, এই মানুষটা কখনো অন্যায় করতে পারে? আর অন্যায় যারা করে তারা দেশে থাকতেও পারে। আমাদেরকে কত করে বলল এই মুহূর্তে ৭১-এর অমুক তমুক এই মুহূর্তে বাংলা ছাড়, বলেছে না বলে নাই? আমরা ছাড়িছি, কথা কয় না, আমাদের ছাড়া লেগেছে। ছাড়লো কারা? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। পালাবে না যাই না তবু দেখা, পালাবে না যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ঠিক না বেঠে? সংসদে এখন আর মমতাজের গান শোনা যায় না,
অথচ যতদিন ক্ষমতায় ছিল ততদিন কত তেলবাজি করলো, ক্ষমতায় থাকার কারণে কত বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইলো, শেখ হাসিনাকে নিয়ে গান গাইলো, আওয়ামী লীগকে নিয়ে গান গাইলো। অথচ যখন আমার নেত্রী চলে গেল রে, তখন আমার মমতাজ আপা কোনো গান গাইলো না। এই জন্য আমি বললাম আমার মমতাজ আপা হলো একটা বেঈমান নেমো খারাপ। কারণটা কি? মনির খান নাম শুনেছেন না? মনির খানের ডার্লিং বা তার প্রেমিকা, তার ভালোবাসা কে ছিল? হ্যাঁ, মুখস্থ। অঞ্জনা, তুমি থাকলে না, চলে গেলে। কনে গেলে? অঞ্জনা। আজ খাওয়া হলো না অঞ্জনা, আমি কেবল টয়লেটে আসলাম অঞ্জনা। সব গানের শেষে অঞ্জনা ছিল না? ছিল না? আছে না নাই? গোটা বাংলাদেশের মানুষ তারা জানে অঞ্জনা মানে মনির খানের নায়িকার নাম। এই কারণে বাচ্চাদের নাম অঞ্জনা ভয়তে রাখে না, যে কে না জানি খেপানো শুরু করে, না জানি উপহাস শুরু করে দেয়। এই জন্যে অঞ্জনা নামটাও রাখে নাই, কিন্তু মনির খান অঞ্জনারে চিনাই দিল। ও জানে যে আমি যদি এখন গান গাই, অঞ্জনার নাম ধরে আমার ঘরে বউ আসবে, আসার পরে আমার বউ আমার পরে ক্ষিপ্ত হবে, চড়াও হবে, যে অঞ্জনারে এত ভালো বাসতে রে, যে তুমি তার নাম ধরে ধরে প্রতি ক্যাসেটে গান গেয়েছো। এরপরেও মনির খান ডিসিশন নিয়েছে যে বউর সাথে সংসার হোক আর না হোক, আমি অঞ্জনার কথা ছাড়বো না। কথা কয় না? অথচ আমার মমতাজ সংসদে গান শোনালো, যেই সংসদ আমরা বলি পবিত্র মহান সংসদ, সেই মহান সংসদে জনগণের কথা বলবে, জনগণের কষ্টের কথা বলবে। কার গায়ে কাপড় নাই, কার পরনে কাপড় নাই, কার ঘরে খাবার নাই, কার ঘরে চাউল নাই, কার কষ্ট আছে, কার মুসিবত আছে, কে বিচার পেল, কে বিচার পেল না, কার পরে জুলুম হলো, কার পরে জুলুম হলো না, এইগুলো নিয়ে কথা বলবে সংসদে। আর সেখানে গান গাইলো আমার নেতা নেত্রী নিয়ে। অথচ নেতা নেত্রীরা যখন পালায়ে গেল, তখন আমার মমতাজ কোনো গান গাইল না। আমি শিখাই দিলাম, ওগো আমার মমতাজ আপা, এখন আপনি তো এরম করে গাইতে পারেন, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? যারা বিপদের দিনে পাশে দাঁড়ায় নাই, এরা বেঈমান। কি মান? কি মান? বেঈমান, মুনাফিক। ওরা বলল আমরা পিশাব করব, তাতে পানির মতো ভেসে যাবে। বলল শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, নেত্রী তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এইগুলো টেলিভিশনে দেখলো, আর পুলিশদের বলল ডেডে 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 করো। আর আমার ছাত্র জনতাকে শহীদ করা হলো, কারণ এইভাবে পাম দিয়েছে না দেয় নাই। আর যখনই হেলিকপ্টারে করে চলে গেছে, এইটা শোনার পরে আমার নেতারা রে। এইবার বলবেন যে হুজুর এইসব কথা বলছেন, এগুলো আমি কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা করে দিচ্ছি। আজকের আয়াতটাই এই গান নিয়ে। কি নিয়ে? তারপরে কি বললাম? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান, ইনু মেনন দীপুমণি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন
ওগো ইমানদারেরা তোমরা শোনো, এমন কোনো কথা বলবা না যেই কথা তোমরা কাজে করো না। আল্লাহ সুন্দর করে বললেন, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো। কথা কয় না, কথাটা কার? তাইলে আমার ওবায়দুল কাদের কাকা বলল, পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। বলেছে না বলে নাই? ফখরুলের বাসায় কি উঠেছে? পালাইছে না পালাই নাই? তাহলে আল্লাহ বলল, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা বলো না যা তোমরা কাজে করো না। বলেন উনি কি যা বলেছে তা কাজে করিয়েছে? তাহলে আয়াতটা কাজ জন্যে, কথা কয় না। কথা কি বোঝা গেছে? তাহলে কোরআনে ওবায়দুল কাদের কাকার কথাও আছে না? আল্লাহ কথা কয় না, আছে না? না, এই দুই একজন এই যে উঠছেন এই কাকার দলের লোক নাকি? হ্যাঁ হ্যাঁ, পাগল, আমরা লোক চিনি। ও কাকার দলের লোক, এখানে ওদের কাটিতি খুব লাগছে। লাগছে না? লাগছে না? লাগছে না? লাগছে না? যেই কটার মানে আগুন ধরি যাচ্ছে, মনে আছে পাশায় আগুন ধরাই দিছে, একদম মানে ছটফট করতেছে খালি। শয়তান তো ঠিক থাকতে পারে না, পারে? শয়তান ঠিক থাকতে পারে না, ওর আগুন ধরবেই। এই কথাগুলো বললি ধরবে, কিন্তু কোরআনে আছে না নাই? ওগো আমার ভাইরা, যদি বলেন এইগুলো ভুলে যান, এইগুলো বলবেন না। আল্লাহ এইগুলো বলার জন্য সিলসিলা চালু করে দিয়েছে। মুসার কথা বললে ফিরাউনের আলোচনা আছে না নাই? যেখানে মুসা সেখানেই ফিরাউন, যেখানেই নমরুদ, যেখানেই ইব্রাহিম সেখানেই নমরুদ আছে না নাই? যেখানে মোহাম্মদ সেখানে আবু জাহেল আছে না নাই? যেখানে মোহাম্মদ সেখানে আব্দুল্লাহ বিন উবাই আছে না নাই? যেখানে মুহাম্মাদের আলোচনা সেখানে, যেখানে কাবার আলোচনা সেখানে আব্রাহার আলোচনা আছে না নাই? এই বাংলার জমিনেও যেখানে কোরআনের পক্ষের আলোচনা হবে গো, সেখানে তাদের উত্তরসূরিদের নিয়ে কথা বলার দরকার আছে না নাই? আল্লাহ তো এই সিলসিলা চালু করেছে। ইমামকে বলছে, আমার তানজির ভাইকে বলছে হুজুর, জুম্মার দিন বলছে হুজুর মুসা আলাইহিস সালামের জীবনীটা বলবেন। আরে নদীর মধ্যে বাড়ি দিল, রাস্তা হয়ে গেল 12টা। আল্লাহর নবী মুসার জীবনীটা মেলা দিন ধরে শুনি না, একটু বলবেন। হুজুর মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করেছে। আলোচনা করার পরে জুম্মা শেষে, নামাজ শেষে সভাপতি ডেকে বলছে, হুজুর এই দিক আসেন, কি হয়েছে? আমি বললাম কি, আর আপনি করলেন কি? কি বলেছেন? আমি বললাম মুসা আলাইহিস সালামকে নিয়ে আলোচনা করবেন, আর আপনি করলেন কি? কয় আমি তো মুসার জীবনী বললাম। কয় আপনি মুসার জীবনী কি করে বলেন? আপনি তো ফিরাউনের জীবনী নিয়ে পড়েছিলেন। কার জীবনী? ফিরাউনের জীবনী। আমার তানজির হুজুর বলছে, ওগো আমার সভাপতি, আমি মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে কথা বললাম। তার কথা বলতে গেলে ফিরাউনের কথা অটোমেটিক চলে আসবে, কারণ মুসার সাথে তো ফিরাউনের দ্বন্দ্ব ছিল, এই কারণে এসেছে। বলছে আসুক, তাতে অসুবিধা নাই। কিন্তু আমি দেখেছি আপনি যখনই ফিরাউনের কথা বলছিলেন তখন আমার দিক তাকাচ্ছিলেন। কথা কি বোঝা গেছে? যখনই ফেরাউনের কথা বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন। এই তাকানোটাই কাল হয়েছে ভাইয়েরা আমার। এই জন্য যখন নব্য ফেরাউনদের কথা বলি, আমার মামুনুল হক বললেন, আল্লামা মামুনুল হক আমার মাহফিলে এসে বললেন, আমরা নমরুদের কথা জানি, আমরা ফেরাউনের কথা জানি, আমরা আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা জানি, আমরা আবু জাহেলের কথা জানি, কিন্তু আমি মামুনুল হক বলছি, এই চারটা যখন এক পাত্রে গুলানো হয় তখন যেইটা তৈরি হয় তার নাম হলো শেখ হাসিনা। এই সাইডে এক পাত্রে গুলালি, তার নাম, আমার কথা না, কার কথা? আল্লামা মামুনুল হকের, শেখ আজিজুল, শায়েখ আজিজুল ইসলাম, আজিজুল হক মুহতারাম শাইখুল হাদিস, উনার সন্তান আমার মাহফিলে এসে, আমার মাদ্রাসা উদ্বোধন, ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন এসে এখন অনলাইনে আছে, আপনারা শুনে নিতে পারেন যদি বানিয়ে বলি। ওগো আমার ভাইরা, তাহলে এই সাইডটা যদি এক পাত্রে গুলানো হয়, যা হয় তা নিয়ে আলোচনার দরকার আছে না নাই? আবার দেখেন কোরআনের সাথে মিল আছে না নাই? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। শুধু তাই নয়, পরের আয়াতে সূরা সফের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলছে, তোমরা, এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের,
এটা অত্যন্ত ঘৃণার, অত্যন্ত ক্রোধের, অত্যন্ত রাগের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। আমার আওয়ামী লীগের ভাইদের জন্য আজকের ওয়াজ। ওগো আমার ভাইয়েরা, মুখে যা বলেছেন তা কাজে করেননি। মুখে বলেছিলেন রাজপথ ছাড়বেন না, ছেড়ে দিয়েছেন। মুখে বলিলেন শেখ হাসিনা কোনোদিন পালাই না, পালাইছেন। ওবায়দুল বলেছে কোনোদিন পালাবো না, পালাইছে। সুতরাং আপনাদের এই কোরআনের অ্যাঙ্গেলে যদি জীবন গঠন করতে চান তাইলে এখন থেকে মুখে যা বলা লাগবে কাজে তা করা লাগবে। তাতে যদি জেল হয়, জুলুম হয়, রিমান্ড হয়, ফাঁসি হয়, মেনে নেওয়ার দরকার আছে না নাই? কোরআন মানে কারা? কোরআন মানে যারা জেলে যায় তারা। আমার আলেমেরা কোরআন মেনেছে বলে জেলে গিয়েছে, রিমান্ড দিয়েছে, ফাঁসি দিয়েছে, কিন্তু কেউ ফাঁসির কাষ্ঠ থেকে ব্যাক গিয়ার দেয় নাই।